কলকাতার নিউ টাউনে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুন হয়েছেন। নিউ টাউনের একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। চিকিৎসার জন্য ৮ দিন আগে কলকাতায় গিয়ে নিখোঁজ হন তিনি। আনোয়ারুল আজিম হত্যায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে, কয়েকজন পালিয়ে আছে। পুলিশের পাশাপাশি ভারতীয় কেন্দ্রীয় বাহিনী হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। আরও জানাচ্ছেন রানা মনসুর। ভারতীয় গণমাধ্যম জানায় ১৩ মে কলকাতার নিউ টাউনে একটি বাড়িতে যান ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। ওই দিনই ওই বাড়িতে খুন করা হয় তাকে। তবে ২২ মে ওই বাড়ি থেকে বিধাননগর পুলিশ কমিশনারেট সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে কয়েকজন সঙ্গী সহ সঞ্জীভা গার্ডেন নামের ওই বিলাসবহুল বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন আনোয়ারুল আজিম। বিধাননগর পুলিশ কমিশনারেট জানায় খুনিরা আনোয়ারকে খুন করে পালিয়ে গেছে। তদন্ত প্রক্রিয়ায় পুলিশের সাথে কেন্দ্রীয় বাহিনী যোগ দিয়েছে বলেও জানায় ভারতীয় গণমাধ্যম। ১২ মে বাংলাদেশ থেকে কলকাতায় যান সংসদ সদস্য আনোয়ারুল আজিম, কিন্তু ১৩ মে থেকে তার পরিবারের সাথে যোগাযোগ তার বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কেন ফোনে পাচ্ছি না, ৩ দিন যাবত ফোন খোলা থাকতেছে, ওপেন বন্ধ থাকতেছে। পরিবারের সদস্যরা তাকে ফোন করলেও রিং হচ্ছিল, কিন্তু কেউ ফোন ধরছিলেন না। পরে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের কন্যা মুমতারিন ফেরদৌস তার বাবা নিখোঁজ জানিয়ে গোয়েন্দা পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। বাংলাদেশ পুলিশ ভারতীয় পুলিশকে বিষয়টি জানালে তারা তদন্তে নামে। আজ কলকাতার বিধাননগর পুলিশ কমিশনারেট নিউ টাউন থেকে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধার করেছে। রানা মঞ্জুর, এনটিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক।